ভাই রে, মানে জামাত ইসলামের যে মিষ্টি কথা বা আমরা এতদিন যা শুনতাম, আজকে জামাত ইসলাম থেকে যে রিয়েকশন আসছে এনসিপির জন্য, বোঝা উচিত যে কথা কোন লেভেলে যাইতে পারে। আমার কাছে গেল কয়েকদিন আগে সম্ভবত মির্জা আব্বাস সাহেব বিএনপির, তিনি এরকম একটা কথা বলছিলেন যে কথাটা আজকে আমাদের জামাতের যিনি কি বলা হয় যে সেক্রেটারি আছেন মিয়া গোলাম পারওয়ার, তিনি আজকে কঠোর ভাষায় এনসিপির ধাঁচিয়া উড়াই দিছে। বাট আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, আজকে একটু আগে সামান্তা শারমিন তিনি বলছিলেন জামাত এবং আওয়ামী লীগ মুদ্রার এই পিঠ ওই পিঠ, বিএনপিকে আবার তারা সাইড করছে। মানে এখন কি বিষয়টা এরকম যে বিএনপির দিকে ঘেঁষতেছে, এই জন্য জামাতকে এনসিপি একের পর এক বাস দিচ্ছে। হান্নান মাসুদ যে ডায়লগ দিছে জামাতের নেতা কর্মীরা বট বাহিনী, সুযোগ পাইলে আপনারা মারধরন করেন, আপনারা বাটপার। তারপর হচ্ছে রাজনৈতিক প্রতারক, নাহিদ ইসলাম বলছে যে জামাত হচ্ছে রাজনৈতিক প্রতারক একটা দল, সংস্কারের নামে অনেক গুটিবাজি করছে। এই যে কথাগুলো হঠাৎ করে এনসিপি থেকে আসতেছে একের পর এক, এটার ব্যাকগ্রাউন্ড কাহিনী কি? মানে সেট আপটাকে অন্যদিকে যাচ্ছে। যেমন এই জামাতের পিঠে ভর করে এনসিপি জীবিত ছিল, আজকে জামাত এগুলো ডিজার্ভ করে এনসিপি যা বলে। কেন? কারণ জামাত আর এনসিপি মানুষ মনে করছে মুদ্রার এই পিঠ ওই পিঠ। ইভেন এনসিপি জামাতেরই টিম বি টিম সি হিসেবে চিহ্নিত ছিল। আজকে কেন এই কনফ্লিক্ট? তো এই কনফ্লিক্ট এনসিপি যেই ভাষায় আক্রমণ করে, জামাত তো আর ওই ভাষায় পারে না, তবে সিস্টেমিকলি এনসিপির ধাঁচি উড়াই দিছে। মিয়া গোলাম পারওয়ার তিনি বলছেন যে জামাত ইসলামের সাথে পাল্লা দিতে হলে তোমাদের আরো বহুদূর যেতে হবে। এটাই তো সত্যি। এই নাহিদ ইসলামকে গ্রোমিং করছে কিন্তু জামাত ইসলাম। ডাক্তার তাহের ভাই তিনি সরাসরি বলছিলেন যে এই 24 জুলাই অভ্যুত্থানের অনেক আগে থেকে নাহিদকে জামাত ইসলাম গ্রোমিং করছে। ইভেন সার্জিস এটা স্বীকার করছে, কাদের স্বীকার করছে যে এই ঘটনায় জুলাই আগস্ট অভ্যুত্থানের নেতৃত্ব, দিক নির্দেশনা যে সমন্বয়করা ছিল তাদেরকে জামাত ইসলাম মোটিভেট করছে, গাইডলাইন দিছে, রূপরেখা দেখাই দিছে। তো জামাত সম্পর্কে এনসিপি যেমন ভালো জানে, আবার এনসিপি সম্পর্কেও জামাত ভালো জানে যাদের তলা কতটুকু আছে। সেই কারণে আজকে মিয়া গোলাম পারওয়ার বলছে জামাতের সাথে পাল্লা দিতে গেলে তোমাদের আরো বহুদূর যেতে হবে। তোমরা নতুন ছাত্রদের দল, তার মানে এনসিপি কে তিনি নাম না নিলে আমরা বুঝা নিছি জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না। তার মানে এনসিপির বাপ হইল জামাত, আর আব্বার সাথে ছেলে হইয়া যেন পাল্লা না দে তিনি বলছেন। তারপর তিনি বলছেন ঐকমত্য কমিশনে লিখিতভাবে জামায়াতি পূর্ণাঙ্গ রিপোর্ট দিয়েছে, অথচ নতুন গঠিত ছাত্রদের একটি দলের নেতা দুঃখজনক স্ট্যাটাস দিয়ে এই সমালোচনা করেছেন। কেউ তাদের নাম নেয় না, চাইছে জামায়াত যেন সমালোচনা করে। 24 আন্দোলনে তারা অনেক ভূমিকা রেখেছে। এখন কেউ কেউ বলছেন জুলাই সনদ থেকে জামাত এবং এনসিপির দূরত্ব হয়েছে। আমরা প্রথমে জানতাম পিআর নিয়ে জামাত কিন্তু জুলাই সনদে স্বাক্ষর করবে না, কিন্তু পরের দিন অনুষ্ঠানে জামাতের যিনি আমির সাহেব আছেন, আরেকজন ডাক্তার তাহের ভাইকে আমরা দেখলাম জামাত সেখানে সাইন করে আসো। ঠিক আছে, একদিন পরেই বা 2 দিন পরেই হঠাৎ করে জামাত নিয়ে এই আলোচনা শুরু হয়ে গেল। কেউ কেউ বলছেন যে জামাত এনসিপি কে বলছিল আমরাও সাইন দিব না, তোমরাও দিও না। কিন্তু যেহেতু জামাত গিয়ে সাইন দিয়ে চলে আসছে, সুতরাং জুলাই সনদের ভ্যালুটা তৈরি হয়ে গেছে। যদি মাত্র শুধু বিএনপি দিত, জামাত এখানে সাইন না করতো, এনসিপির আন্দোলনের রূপরেখাটা বা সরকারকে চাপ প্রয়োগ করাটা শক্তিশালী হইতো। কিন্তু 3 নাম্বার দল হিসাবে এই মুহূর্তে মাঠে থাকে না যে 3 নাম্বার আউট অফ টপিক বা আউট অফ গ্যালারি, তো সেই হিসাবে এনসিপি কিন্তু এখন গ্যালারির বাহিরে চলে গেছে। ইভেন এনসিপি সাইন করলো না কি করলো না, এতে জুলাই সনদের কিচ্ছু যায় আসে না। এটা কিন্তু অনেকে জানেন না। এটার আইনি যেটা কাঠামো ভিত্তি সেটা হয়ে যাবে। আবার সবকিছু মিলায়া এখন এনসিপি বাটে পড়ে গেল যে জামাতও তো তাদেরকে মানে একটা ট্র্যাপে ফেলায়, সেটা হয়তো অনেকে মনে করছেন। এখন ভিতরের খবর তো তারা ভালো জানেন, কিন্তু সার্বিক পরিস্থিতিতে আজকে সারাদিন জামাতের 14 গোষ্ঠী উদ্ধার করে যেভাবে বট বাহিনী টট বাহিনী এরা হামলা চালায়, মুদ্রার এই পিঠ ওই পিঠ, এখন জামাতের নেতাকর্মীরা এমন গালি এনসিপির দিচ্ছে যে পুরা বেহেস্তের টিকেটের মধ্যে জাহান্নামের টিকিট ধরাই দিবে। অপরদিকে এনসিপিও জামাতকে নিয়ে প্রতিদিন যা বলতেছে, আওয়ামী লীগও তা বলে নাই। এখন যে ভাষা শুরু হয়েছে, আসলে ফ্যাক্টটা কোথায়? তবে জামাতের সাথে পাঙ্গা নিয়া এনসিপি আসলে টিকতে পারবে না। এটা কেন বললাম, এটা সময় হলে বুঝবেন। কারণ এনসিপির মূল ব্যাকআপটা পলিটিক্যাল বা পার্টি হিসাবে এটা জামাতের ছিল। বিএনপির সাথে তো আছেই দূরত্ব, আওয়ামী লীগ তো খুঁজতেছে মায়ের জন্য, আর এখন জামাত আছে। ধরেন এই যে একটা কনফ্লিক্ট, এনসিপির শেষ পরিণতি অনেক খারাপ হবে, সবাইকে বিগড়ে ফেলছে। খুবই একটা বড় ধরনের অভিযোগ ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে, যে তিনি কি প্রয়োজন শেষে ছুড়ে ফেলে দিলেন টিস্যুর মতো, নাকি আসলে ওনার মধ্যে অন্য কোনো চিন্তা আছে, নাকি আমরা যখন ভাবছি যে ছুড়ে ফেলে দিয়েছেন প্রয়োজন শেষে, যে তাদেরই আসলে এমন এমন দাবি দেওয়া ছিল যেটা পূরণ করতে গেলে খোদ ডক্টর ইউনূসের সরকার বা ডক্টর ইউনূস নিজেই আগামী দিনগুলোতে বিপদে পড়তে পারেন। আলোচনায় খুবই এই মুহূর্তে মুখরোচক একটা শব্দ আসছে যে প্রয়োজন শেষে ছুড়ে ফেলে দিলেন ডক্টর ইউনূস, আর এই দাবিটা হচ্ছে
আমাদের সাংবাদিক জিল্লুর রহমান ভাইয়ের। তবে এই দাবির আগে হাসনাত আব্দুল্লাহর দুইটা পোস্ট এখানে কানেক্টেড। জুলাই সনদে এনসিপি স্বাক্ষর করে নাই, আপনাদের খেয়াল থাকার কথা। এমনকি অভিযোগ আছে জুলাই সনদের ওই অনুষ্ঠানের দিনে জুলাই যোদ্ধা যারা তারা সবাই দাওয়াত পায় নাই, হাতে গোনা 2-4-5টা পরিবার দাওয়াত পাইছে। প্লাস এই যে জুলাই সনদটা প্রস্তুত করা হলো সেখানেও রাজনৈতিক দলগুলোকে যতটা প্রায়োরিটি দেওয়া হয়েছে, জুলাই সনদের সাথে কানেক্টেড জুলাই যোদ্ধা যারা তাদের সাথে ডক্টর ইউনূস আলাদা বা তার এই ঐকমত্য কমিশন আলাদা কোনো বৈঠক করেনি। যারা স্বাক্ষর করেনি এনসিপি সহ অনেকেরই বক্তব্য যে এখানে যে জিনিসগুলো দরকার ছিল সবকিছু নাই। তবে সরকার বলছে এইটাকে আর পরিবর্তনেরও সুযোগ নাই, বাকিরা সাইন এমনিতেই করবে। 2-1টা দল সাইন না করলে এতে জুলাই সনদ বাধাগ্রস্ত হবে না। এই যখন টার্ম অফ কনফ্লিক্ট, তখন হাসনাত আব্দুল্লাহ একটা ছবি পোস্ট করেছিলেন যে প্রধান উপদেষ্টা যখন বাংলাদেশে আসলেন তখন ওনাকে রিসিভ করতে গেল কারা? এই সমন্বয়করা। আর আরেকটা ছবি হচ্ছে জুলাই সনদের স্বাক্ষরের দিনের ছবি। ওই দিন ওনার সাথে কারা? ক্ষমতার কাছাকাছি যারা যেতে চায় তারা। তো এনসিপি কে যাইতে চায় না? এনসিপিও কিন্তু রাজনৈতিক দল, এটা মাথায় রাখতে হবে। হাসনাত আব্দুল্লাহ নিজেও কিন্তু একটা রাজনৈতিক দলকে এখন লিড করেন। তিনি এমন না জুলাই যোদ্ধা, তার কিন্তু এখন পরিচয় হচ্ছে তিনি পলিটিশিয়ান। বয়স কম কি ঠিক আছে, বাট একটা দলের বড় ধরনের ভূমিকা তারা রাখেন। সো এটাকে আমরা পলিটিক্যালি পোস্ট নিব যে একটা দল তারা ডক্টর ইউনূসের কাছে যা চাচ্ছে তা পাচ্ছে না, সেখান থেকে ডক্টর ইউনূসের বিরুদ্ধে তারা অবস্থান নিয়ে বসছে। আবার এই এনসিপি গতকালকে জামাত ইসলামকে নিয়ে যেই বক্তব্য দিচ্ছে যে প্রতারণা করতেছে জামাত জাতির সাথে, সোজা হিসাব। আপনি নাহিদের পোস্ট দেখছেন, নাসির পাটোয়ারির বক্তব্য শুনছেন, সবাই একদিন ধারাবাহিকভাবে জামাতের অনেকটা মুখোশ খুলুদের মতন অবস্থা। যদিও জামাত বলছে নাহিদের বক্তব্য অসত্য, বক্তব্যগুলো এখন আমাদের হাসনাত আব্দুল্লাহ দিচ্ছেন। জাতি সেটাকে কিভাবে নিচ্ছে? জাতির মধ্যে একটা বড় অংশ নেগেটিভ দিচ্ছে। কেন? যে ভাগে বানে নাই, অথবা টার্গেটেড আসনটা তারা ঠিকমতো পায় নাই। তলে তলে অনেক দাবি দেওয়া ছিল, আলোচনা চলতেছিল এনসিপি কার সাথে যাবে, বিএনপি নাকি জামাত। তো সেখানে কয়টা সিট পাবে না পাবে, দেন দরবার, তলে তলে অনেক কিছু ঘটে। হয়তো এখানে কোনো জায়গায় হিসাবে মিলে নাই, আর যদি হিসাবে মিলে নাই দেখাই আজকে এসে তারা এই তথ্যগুলো দিচ্ছেন। হাসনাত আব্দুল্লাহ এমন পোস্ট করতেছেন, নাহিদ এমন বক্তব্য দিচ্ছেন। তারপর হচ্ছে যে আপনার কি বলা হয় যে নাসির পাটোয়ারি এমন বক্তব্য দিচ্ছেন। কিন্তু গতকালকের আগ পর্যন্ত আমরা দেখছি জামাত এনসিপি ভাই ভাই, এটি দেখছি গত 1 বছরের উপর সময়কাল। এখন হঠাৎ করে যে হাসনাত আব্দুল্লাহর যে ছবিটা, সেখানে তিনি একটা লেখাও লিখছেন যে কি জানি আন্দোলনের সময়, রক্ত দেওয়ার সময় কারা আর ক্ষমতার কাছাকাছি যাওয়ার সময় কারা। একটা মিনিংস ছিল যে যে প্রয়োজন মতো কাউকে ব্যবহার করা যায়, পরে ছুড়ে ফেলা যায়, এরকম একটা মিনিংস কিন্তু এখান থেকে তৈরি হয়েছে। তো সবকিছু মিলিয়ে আপনার কি মনে হয় যে এখন ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আসলে রাজনৈতিক দল হিসাবে এনসিপি কে তৈরি করে তাদেরকে ব্যবহার করছেন তার ক্ষমতাকে পাকাভুক্ত করার জন্য, অথবা যে চাপগুলা ছিল সেগুলাকে কাভার করার জন্য? আবার যখন বিএনপির একদম সর্বোচ্চ ব্যক্তি এই মুহূর্তে জনাব তারেক রহমান ওনার সাথে লন্ডনে দেখা করলেন, তিনি একটু বড় একটা সাপোর্ট পেলেন, যার কারণে ছোটটা যেটা এনসিপি এটার দরকার ছিল না। বিষয়টা কি এরকম নাকি না যে এনসিপি তলে তলে অনেক কিছু ডক্টর ইউনূসকে মানে আসনে রাইখা বাগায় নিতে চাইছে, যেটা ডক্টর ইউনূস ভাবছে যে ভাই আগামী দিনে তো আমার জবাবদিহিতা আছে। আসলে ভেতরের গল্প কি এগুলা সময়টা সময় না আসলে আপনি অসময়ে যখন কথা বলবেন মানুষ আপনাকে নিয়ে সমালোচনা করবে। এখন আমরা যেটা ক্যাপশন দিচ্ছি এটা হচ্ছে কালের কণ্ঠে ডক্টর আমাদের জিল্লুর রহমান সাংবাদিকের একটা ইস্যু, যে তিনি লিখছিলেন প্রয়োজন শেষে রূপ বদলালেন ডক্টর ইউনূস, মানে প্রয়োজন শেষ তো কি রূপ বদলালেন ডক্টর জিল্লুর রহমান ভাই। যেটা এখানে বুঝাতে চাইলেন তার বক্তব্যে জুলাই অভ্যুত্থানের সামনে দাঁড়ানো যুবকদের দাবি ছিল জুলাই সনদ, অথচ জুলাই সনদের অনুষ্ঠানে তারা অনুপস্থিত ছিল। 1 বছর ধরে তাদের কথাই এগিয়ে আনা হয়েছিল এই সনদ, তবে শেষ মুহূর্তে তাদের ছাড়া সনদে স্বাক্ষর হলো। আসলে ভেতরের রাজনীতি কি ঘটতেছে বাহির থেকে আমরা বোঝার সুযোগ নাই। তবে আমার কাছে মনে হয় যে এক হাতে তালি বাজে না।